নবী মূসাকে হুকুম করলেন, চতুর্দিকে কেউ নাই, তুমি এবার নদীতে নামো। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করতে পারেন না। আগেই বলে রাখি, নবীদের ব্যাপারে নেগেটিভ কোনো চিন্তা নেওয়া যাবে না। এটাও আমাদের জন্য শিক্ষা হিসেবে দিয়েছেন, শেষে পেয়ে যাব শিক্ষাগুলো। চলুন সামনে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন কেউ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়গুলো যে জায়গার ভিতরে রেখেছিলেন, নিচে পাথর, পাথরের উপরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়গুলো রাখলেন। তিনি যখন গোসলে নামলেন, গোসল শেষ করে কাপড় পরিধান করবেন, কাপড় ধরতে যান, পাথর কাপড় নিয়ে দৌড়। নবী মূসা আলাইহিস সালাম যতই কাপড় ধরতে যান, পাথর আরো সামনে চলে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড়ের চিন্তাটা এমন ভাবে ঢুকায় দিলেন, এদিকে কাপড় নাই, তার কোনো খেয়াল নাই। মূসা আলাইহিস সালাম কাপড় ধরার জন্য যতই দৌড়ায়, চিল্লায়, কাপড় থামো, কাপড়ে সহ। লোকগুলো দৌড়ে এসে দেখে যায় নবী মূসার আসলে কোনো সমস্যা নাই, বরং তার নিজের আব্রু ইজ্জতকে ঢেকে রাখার জন্যই তিনি কাপড় পরিধান করে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে বিস্তারিত, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে কাপড় নিয়ে দৌড় দিয়েছিল যেই পাথর, এই পাথরটাই সেই জান্নাতি পাথর, দুনিয়ার কোন সাধারণ পাথর না। এই পাথরে আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একে একে 12টা ঝরনার ব্যবস্থা করে দিলেন।